নাম আমার লালু ব্রেনটা বড় চালু। নাম আমার লালু ব্রেনটা বড় চালু। বিপদে পড়লে আমি তোদেরকেও ডাকবো খালু। নাম আমার লালু ব্রেনটা বড় চালু। হুমায়ুন ফরিদী আ বাংলাদেশে না পৃথিবীতে হুমায়ুন ফরিদীর মতো আর্টিস্ট ২-৪ জন হবে। আর ভিলেন অভিনেতা শ্রদ্ধেয় রাজীব সাহেবের মতো ভিলেন অভিনেতা, ভিলেন অনেকে হবে। কিন্তু ভিলেন প্লাস অভিনেতা মানে এর অলরাউন্ডার পারফর্মার হবে কিনা এটা আমি হ্যাঁ, আমার বরং আমি বলতে পারি আমি লাকি ইনাফ যে তাদের আমি গ্যাপটা পেয়ে গেছি। আমি আমার আর চেষ্টা ছিল আমার ওটা আমি আর উপরওয়ালার দয়া আপনাদের ভালোবাসা ছিল বিধায় আমি আমার যতটুকু কাজ করে গেছি, যাচ্ছি এটা। আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা বলেন আমাকে ৩ টা নাম বলেন যে বা ৩ টা নাম বলেন আমি এটা আমি বলি যে হ্যাঁ, ওর মধ্যে আপনারা বলেন যে এখন তো কার নাম বলবেন বলেন আমাকে বলেন। তখন আমি বলে দেব। কারণ এখন দুঃখের সাথে বলতে হয় যে ফিল্মই হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ট্যালেন্টেড শিল্পী আমি মিশা সওদাগর যখন হুমায়ুন ফরিদী সাহেবরা কাজ করেন তখন ১,০০০-১১০০ হল, 800 লাস্ট পর্যন্ত 800-900 হল ছিল। এবং আমাদের আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের ফার্স্ট রান বলতো রিলিজ। মানে ৮০০ হলে ফার্স্ট রান রিলিজ ব্যবসা করত। সেকেন্ড রান বলতো। আমার কমল মামা সিনিয়র বসে আছে। আমার থার্ড রানও রিলিজ হয়েছে। মানে একটা ছবি ৩ বার ঢাকা শহরে রিলিজ হয়েছে। মানে এগুলো মানে ঢাকা থেকে রিলিজ হয়েছে, রিলিজ হয়ে সমস্ত জেলা উপজেলা হয়ে আবার ২-৩ মাস ৪ মাস পর আবার সেকেন্ড রান আবার ঘুরবে। থার্ড রান। এখন আপনারা দেখেন সিস্টেম কি হয়েছে। আগে আমি এখন কোন ছবি কি লাভ করে আমি জানি না। এখনকার প্রোডিউসাররা কতটুকুন আ লাভ করে জানি না। কিন্তু আমাদের আমলের অনেক প্রোডিউসার, ডিরেক্টর বিল্ডিং, বাড়ি, ব্যবসা অনেক হয়েছে। অনেক হয়েছে। আমরা এটুকু বলতে পারি। আমরা ওইগুলোর অনেক সাক্ষী। আর এখন তো আর এখন শিল্পীদের আমি কোন দোষ দিব যে নতুন সাকিব খানের পরবর্তী কি হবে বা মিশা সওদাগরের পরবর্তী কি হবে? সিস্টেমটাই তো বন্ধ হয়ে গেছে। প্রোডাকশন হাউসই নেই। প্রোডাকশন হাউসই নেই তো। মানে যদি প্রোডাকশন হাউস থাকতো, যদি অনেকে কাজ করতো নতুন, যে নতুন ট্যালেন্ট ইয়াং ছেলেরা করতেছে, আমি ওইখান থেকে আপনারা নাম বলতেন, আমি বলে দিতে পারতাম। অ্যা কিন্তু এখন আপনার তো মানে ভিলেনের কাজ করতেছে বা ভিলেনের কাজ করাচ্ছে বা ভিলেনের ক্যারেক্টার লিখা হচ্ছে, এগুলো তো নেই। এখন এগুলো নেই তো। মনে করেন আমি যখন আসবো আমাকে আ ফরিদী ভাই বলে দিতেন যে, "একটা ইয়াং ছেলে আসছে, খুব ভালো করতেছে, তুই যা।" আমাকে মতিউর রহমান তার 'স্নেহ' ছবিতে কাস্ট করতে যখন কাস্ট করে আমার বাসা থেকে যাচ্ছেন, আমাকে বলেছেন মতিউর রহমানের মতো ডিরেক্টর। আপনাকে কে রিকমেন্ডেশন করেছে জানেন আপনি? আমি বলছি, "কে?" "রাজীব সাহেব।" আমার ক্যারেক্টারটা রাজীব ভাইয়ের কাছে গিয়েছিল। আলমগীর ভাই, শাবানা জি ছিলেন, আনুদি ছিলেন ছবিটা। ওমর সানি মৌসুমী কি কাস্ট! মতিন ভাই আমাকে বললেন যে আমাকে রাজীব ভাই কাস্ট করতে এবং রাজীব ভাই তার ছবিতে ইয়াং ভিলেন আমাকে নিয়েছিল। তো কাজেই হচ্ছে কি দেখেন এখন তো ছবি হচ্ছে না। দোষটা মানে শিল্পীদের কত দুর্ভাগ্য যে তারা এরকম সুযোগই পাচ্ছে না। একটা সাকিব খানকে তৈরি করতে কিন্তু প্রোডাকশন হাউস ছিল। ওই শোনো রোমান সোহান ছিল। এখন আমরা প্রোডাকশন হাউসই তো নেই। তাহলে আমার শিল্পী তৈরি হবে কিভাবে? খুবই দুঃখের সাথে বলতে হয় যে আগে দেখেন একটা 'কেয়ামত সে কেয়ামত তক' কে বানালো? সিরাজ ভাই আনন্দমেলা বানিয়েছে। মামা আনন্দমেলার সাথে আরেকজন ছিলেন সুকুমার রঞ্জন দাদা ছিলেন, এমপি ছিলেন উনি। দেখেন তখন উনি সোহান ভাইকে বললেন, "আপনি নতুনদেরকে নিয়ে কাজ করানো।" দেখেন প্রোডাকশন এর কি ক্ষমতা যে নতুন ডিরেক্টরকে নিয়েছেন এবং বলছেন নতুন ২ টা নায়ক-নায়িকা নিয়ে কাজ করো। এখন এরকম না হলে তো হবে না। এরকম ব্রেক লাগবে। প্রোডিউসারকেও একটা আর্টিস্ট হতে হবে। প্রোডিউসার শুধু লাভ চিন্তা করবে না, আমি এই শিল্পটা বানাচ্ছি, নতুনদেরকে ইন্ডাস্ট্রির জন্য আনছি। এটা কোথায়? বন্ধ হয়ে গেছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বক।